হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের আজকের ঈদের টুকিটাকি ব্লগে সবাইকে স্বাগত। চলুন আমরা তিনজন মিলে কি কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অবশ্যই ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখবেন। বিকেলবেলায় হালকা হালকা বৃষ্টি হওয়া শুরু হচ্ছে। আমরা তিন বন্ধু মিলে কোনটি যাচ্ছি এটা আপনারা দেখামো আজকে, কারণ সবাই কিন্তু গুস্ত কাটাকাটি করে যে পরিমাণ ব্যস্ত ছিল, আমি মনে হয় বাড়ি বসেছিলাম। এমন একটা রাস্তাতে আমরা যাচ্ছি এখন, বুঝছেন, দুই পাশে যে লেভেলের কাদো, তার মধ্যে আবার হেঁটা উচল। এই দেখেন একেবারে বাইকে চড়ে পড়ছি দুজন মিলে, আর তো চলোই হয়ে গেছে আমার হাত দিয়ে ভিডিও করার পালা। এমন কিছু বিষয়বস্তু কিন্তু আজকের ভিডিওত নাই, খালি কি আমরা একটু মজা করেছি ঈদের দিন, আর বিকেলবেলা বৃষ্টি হয়েছিল তো তাই মজাটাও একটু উল্টে মজা হয়ে গেছে। এর মাঝে আমাদের আরেকটা বন্ধু এসে যুক্ত হয়ে গেছে। ওই তো চোখে সানগ্লাস দে, ওয়াও। দুঃখ করছি তুই একটু আস্তে আস্তে বাইক চালা, যে জোরে বাইক চালাচ্ছ যদি কিছু হয়ে যায় আর ফুল সুন্দরীকে দেখতে যদি মিস হয়ে যায় তাহলে তো হয়েই গেল অবাক কাণ্ড। আমরা তো চলন বিলের সন্তান, তাই কোনটি আর যাবো, আপনাকে আজকে একটু চলন বিলেতে নিয়ে যাই, মন ভরে দেখুন। অবশেষে আমাকে সেলফি সেশনের পর্ব শুরু হয়েছে। হঠাৎ করে আজকে বের হওয়া, একেবারে আমাদের প্ল্যান নাই, কোনো প্ল্যান ছাড়া, মানে সবাই তো একেবারে ব্যস্ত ঈদের দিনটা নিয়ে। তো ভাবলাম দোস্ত এসেছে আমার ঢাকার থেকে, আর একে তো সবাই ভালো করেই চিনে। এই ছোটোখাটো একটা ব্লগ আজকের মনে করেন যে ও বলতে হাবিজাবি ব্লগ আর কি, মানে মনে যা চাই তাই। তো সবাই মিলে একটু ছবি তুলছিলাম, একটু চরণ বিল অংশ আপনাদের একটু ঘুরে দেখাই। দেখেন সুন্দর পানি এসেছে, আর আপনারা যখন চাইলে এখানে আসতে পারেন। এদিকে পিছনে তো কিছু নৌকা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত একটা মুভমেন্ট কিন্তু। বিশেষ করে এই সময়টাই হচ্ছে এই জায়গাটা সবচেয়ে ভালো লাগার মতো একটা জায়গা, যেখানে এসে আপনার ফটো সেশনটাও করতে পারেন বা ঘুরতেও পারেন। আর আমরা এই পাশে একটা বাইক দেখতে পাবো, ওরাও এসেছে, ওরা মনে হয় সম্ভবত যাবে, তো মনে হয় না বাইক যাবে ওনাদের। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। সো আরও কিছু ভিডিও আসবে, ছোটো ছোটো করে দেখতে থাকুন। একটু করে অনেক অনেক পানি জমা হয়ে গেছে চলন বিলে, চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখনই কিন্তু ঘোরার সবচেয়ে বেশি মজা, কারণ এই সময়টায় জল অল্প আছে, তাই আপনারা ঘুরে ফিরে সুন্দর করে হাফ প্যান্ট পরে মজা পাবেন। এই যে সাইডের দিকে দেখতে পারিচ্ছেন, এগুলো খালি জল আর জল, বুঝছেন। আর সাথে মনে রাস্তা আছে, ঢালাই রাস্তা, ওই রাস্তার উপর দিয়ে জল উঠেছে, ওগুলোতে বাইক চালালো দেখতেও সুন্দর লাগে। যাই হোক, চলন বিল দেখে আমাকে একবার গোলা গেছে শুকাইতে, বন্ধু করছে নে খা মজ। বন্ধু আমার সেই একটা হাসি মারছে। বাংলাদেশি পণ্য, বাংলাদেশি পণ্য, দেশি পণ্য খেয়ে হন ধন্য, তাই আমরা কিনেছি চলন বিলের ছেলে আর চলন বিলের ইতিহাসের ঐতিহ্য কমু না তা তো হবেই পারে না। আপনারা ভালো করে জানেন বর্ষাকালে আমাদের এখানে প্রচুর পরিমাণ পানি আসে, তাই দেখেন সুন্দর করে নৌকা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আপনারা কে কে এরকম করে নৌকা তৈরি করতে দেখছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাকা আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এরা খুবই সুন্দর নৌকা তৈরি করতে পারে, চাইলে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এবং আপনাদেরকে স্পেশাল ভাবে নৌকা তৈরি করে দিবি। আমি বরাবরই এরকম নৌকা তৈরি করার ভিডিও অনেক দেখেছি, তবে আজকের ভিডিওটা আমার কাছে নিজেই একটু ভালো লাগলো, কারণ কালারটা মোটামুটি ভালো ছিল, আর বিকেল আসছিল তো তাই চারিদিকে বৃষ্টিও পাত হয়েছে, যার কারণে আলোটা অত ভালো ছিল না। এবার একটু উপর থেকে দেখেন কেঙ্কা লাগছে দেখে, তবে অবশ্যই জানাবেন কিন্তু, যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নৌকার ইতিহাস এটা নিয়ে একদিন একটা ভিডিও তৈরি করব, আপনারা চোখ রাখবেন ভালো করে, বুঝছেন। চলন বিলের এই পাশটায় আমাদের বাড়ির এখানে এখনো জল ওইভাবে আসেনি, তাই এখনো গরু চড়ানতে দেখা যাচ্ছে, বুঝছেন। এই গরু চড়ানগুলো কি জানেন, মাঠের মধ্যে গরু ছাড়িয়ে দিছে, দিয়ে সবগুলো বসে আছে আর সুন্দর করে গরুগুলো খাচ্ছে। সন্ধ্যা হলে সবাইকে নিয়ে বাড়ি যাবে। এরপরে আমার আরো দুইটা বন্ধু এসে যুক্ত হচ্ছে, তাই বাইকে আর জায়গা হনি, সবগুলি মিলে একটা ভ্যান লিছি। দেখো চল আজকের ব্লগের নাম দিয়ে আমরা ভ্যান ব্লগ, ভালোই লাগছিল। ও মা, এই পাশে আবার দেখি ছোট্ট একটা আম বাগান আছে, এখানে আবার ভালোই ফুচকার দোকান টোকান লাগিয়েছে, আর লেডিসে ভরে গেছে। ছোট্ট একটা পার্ক হচ্ছে আমাদের এলাকাত, বুঝছেন। এটা নিয়ে একদিন একটা ভিডিও করবো, গ্রিন ক্যাফে পার্ক। যাই হোক, আবার সন্ধ্যাও নেমে আসিছে, তাই মোটামুটি আলো পাওয়া যাচ্ছিল, ভিডিও করতেও মন চাচ্ছিল না, তারপর জোর করে বন্ধুরা খালি আমার ডাকি চাই সে ভিডিও করে যান, এসে ভিডিও করে যান, কিন্তু আমি আর যাইনি। কি জন্য, ভিতরে যা দেখি খালি কাপল আর কাপল, কাপল আর কাপল, হাই রে ভাই, জোড়া জোরি করে সব বসে আছে, তাই ভয় আর জানি, কারণ আমরা তো সিঙ্গেল শোক গিলি। তাই হোক, কি আর করার, সিঙ্গেল লাইফ সিঙ্গেল মজা, এটাই আর কি। তো যাক, এইভাবে আমরা চলতেই থাকলাম। একটু দূরের দিকে যাইতেছিলাম, তো মাঝখানে আমাকে বন্ধু আবার স্পিরিট নিয়ে করছে, নিয়ে দোস্ত তাহলে খা, সব গেলে একটু স্পিরিট খায়, একটু স্পিরিট বাড়াই। আমি আবার ওরকে কোনো হাই রে, তোরা যে গরুর মাংস খাসু তোকে তো সেই পরিমাণ স্পিরিট বেড়েই আছে, অলরেডি আবার স্পিরিট খায়, অত স্পিরিট বাড়াস না, তাহলে কিন্তু একবারে চাঙ্গাই চলে যাবে। অনেকদিন পরে আমরা কয়েকজন বন্ধু একসাথে হসুনো, কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই যাই মন চাই তাই করিস আমরা। ওই জন্য মনে করেন হাবিজাবি ব্লগ কন, টুকিটাকি ব্লগ কন, সব মিলে আর কি বলা যায়। যাই হোক, এইভাবে স্পিরিট বিনিময় চলছিল, আর একটু করে ঘুরিচ্ছিলাম, ভালোই লাগে, চলো বাতাসও ছিল সেই সুন্দর। সবগুলি মিলে হাওয়া খাইতে খাইতে বাড়ির দিকে কেন, কারণ স্পেশাল তেমন কিছু নাই, তাই আপনাকে ভিডিওতে বেশি বিরক্ত করবো না, তাই এইভাবেই একটু টুকটাক করে দেখালাম। সবাই মিলে ঈদে বন্ধুদেরকে নিয়ে একটু মজা করেন, দেখবেন ভালো লাগবে। ভালো থাকুন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 36 পাটি দাঁত কেলিয়ে টাটা।